ছাত্র জনতার আন্দোলনের জেরে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নিয়ম অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে বৈধভাবে থাকতে পারবেন তিনি। শুক্রবার 20 সেপ্টেম্বর থেকে অবৈধ হয়ে যাচ্ছেন শেখ হাসিনা। এখন প্রশ্ন হলো, এরপর কি শেখ হাসিনাকে ভারতে রাখা হবে নাকি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে? তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি ভারত। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এখন শেখ হাসিনা কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে আছেন সেটা ঢাকা জানে না। এ নিয়ে তাদের খোঁজখবর নিতে হবে। প্রসঙ্গত, গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। 22 আগস্ট হাসিনা এবং তার আমলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। জানা যায় যে কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনা ভারতে 45 দিন থাকতে পারেন, তা পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। রাজনৈতিক ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে 180টির বেশি মামলা দায়ের করা হয়েছে। তাকে বাংলাদেশে এনে বিচার করতে চাইছে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়ার জন্য ভারতের কাছে আবেদন করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ। তবে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এই সময় বলছে, শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কিভাবে ভারতে থাকবেন শেখ হাসিনা? একাধিক মহলের যুক্তি, তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতোই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে সবকিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরেই। এদিকে আগেই মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে উদ্যোগ নেবে ঢাকা। কোন আইনে হাসিনা ভারতে রয়েছেন তা তাদের জানা নেই।